এই কাজটা ছিল 16ই এপ্রিলের একটা লোকেশন বুকিং ওয়ার্ক। আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু খুব সিলেক্টিভ কেসেই হোম সার্ভিস প্রোভাইড করে থাকি বা লোকেশন বুকিং নিয়ে থাকি। সেদিনের ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু আমার ক্লায়েন্টই ক্যাপচার করে দিয়েছিল। এরকম ক্লায়েন্ট পেলে আর কি চাই বলো। হ্যাঁ, হয়তো একটু ফিল্টার ইউজ করেছে, বাট ইটস ওকে না, কবি কবি সব কুছ চলতা হ্যায়। আচ্ছা, আগেই বলে রাখি, সেদিনের আমার কাজটা কিন্তু ছিল একটা জেল এক্সটেনশনের উপরে কাজ। আর দিদি কিন্তু আমাকে বলেই দিয়েছিল, দেখ পুনাম, আমার কাছে একদম বেশি সময় নেই, তুই ঝটপট কিছু একটা করে দে। প্রথমে তো আমাকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, যেটা শুনে আমি ভীষণই আঁতকে উঠেছিলাম আর আমি বোঝালাম এটা সম্ভব না। কিন্তু তারপরেও কিন্তু দিদির হাতে খুব একটা সময় ছিল না, আর এই তাড়াহুড়োর চক্করে আমি কিন্তু ঠিকমতো জেলিংও করতে পারছিলাম না, না করতে পারছিলাম ফাইলিং। আর এত শর্ট টাইমের কারণ হলো দিদির ছোট্ট একটা পুচকু আছে, আর দিদি কিন্তু সিজারের কারণে বেশিক্ষণ একভাবে বসেও থাকতে পারে না। আর সত্যি দিদির একভাবে বসতে ভীষণই কষ্ট হচ্ছিল, যেটা কিন্তু আমিও বুঝতে পারছিলাম। তাই আমিও দিদিকে বলেছিলাম, তুমি পুরো কমফোর্টেবলি থাকো, কোনো সমস্যা নেই আমার। লাস্ট কাজটা শেষ হওয়ার পরে দিদির কিন্তু ভীষণই ভালো লেগেছিলো। দিদি খুব মিষ্টি একটা রিভিউও আমাকে দিয়েছিল। কিন্তু কোথাও একটা গিয়ে আমি দিদিকে বলেছিলাম, দিদি বিশ্বাস করো, এত প্রবলেমস না থাকলে এর থেকেও মাচ বেটার রেজাল্ট আমি তোমাকে দিতে পারতাম। কিন্তু দিদিটা কিন্তু বলেছিল, এর থেকে বেটার আমার কাছে আর কিছু হয় না। এবার ক্লায়েন্টের থেকে এরকম কমপ্লিমেন্ট পেয়ে আর কি চাই বলো। বাট আই প্রমিস টু মাইসেলফ যে নেক্সট টাইম থেকে কিন্তু এরকম সিচুয়েশনেও আমি এর থেকেও বেটার কিছু করব।